আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার হাতে কতগুলো টাকা। আসলে আমি শপিংয়ে যে বাজেট সেগুলো পেয়ে গেছি। তো এখন আমি যেহেতু বাজেট পেয়েছি তাহলে অবশ্যই আমি মার্কেটে যাব। আমার কিছু ড্রেস কেনাকাটা করেছিলাম, সেগুলোকে আমি চেঞ্জ দিয়ে আসছি। মানে আমার মেয়ের গায়ে একদমই ফিট ছিল না, সেগুলো আমি নিয়ে যাচ্ছি আজকে চেঞ্জ করতে। তো চেঞ্জ করতে গিয়ে আমি অন্যান্য জামা দেখছিলাম, আমার মেয়ের জন্য পার্টি ড্রেস কিনেছিলাম, সেগুলোই যেহেতু চেঞ্জ করব তো পার্টি ড্রেসই নিয়ে যাব। ঈদের মধ্যে আসলে ফুলা জামা সুন্দর, মানে যেগুলোকে বলে গর্জিয়াস ড্রেস, সেগুলো না পরলে কিন্তু আসলে ঈদ জমে না। তো আমি সেজন্য একটু গর্জিয়াস ড্রেসই দেখছিলাম। এখানে অনেক অনেক কালার ছিল। মানে ওনারা মাল এনেছে কালকে, কালকে আনতে আনতে আজকে নাকি সকালের মধ্যে অনেকগুলো মাল বিক্রি করে ফেলেছে। সেজন্য আর কি বলবো, যা ছিল তাই দেখছিলাম। এগুলো সুন্দর, এগুলো খুব ভালো লেগেছিল আমার। এটার সাথে একটা ব্যাগ ছিল। আর এই যে এগুলোর অন্যান্য অনেক কালার আছে, এটা আর কি ভিন্ন ডিজাইন। তো আমি বলছিলাম যে আমাকে কয়েকটা ড্রেস দেখান, আমি তার মধ্যে থেকে পছন্দ করব। তো আমাকে মোট 4টা ড্রেস দেখিয়েছিল, তার থেকেই আমি পছন্দ করে আমি মানে মেয়ের জন্য ড্রেস নিয়ে এসেছিলাম। এবং ছেলের জন্য আমি একটা গেঞ্জি এবং একটা ফতুয়া নিয়ে গিয়েছিলাম। এর আগে যখন এসেছিলাম তখনও আমি ছেলের জন্য কিনেছিলাম, মেয়ের জন্য আর কি তেমনভাবে কেনা হয় নাই। তো আজকে আমি ছেলের জন্য একটা ফতুয়া একটা গেঞ্জি নিয়েছি, আর এখানে মেয়ের জন্য ড্রেস নিয়েছি। তো এখানে আমার ঈদ কেনাকাটা ডান। আমার মানে বাচ্চাদের জন্য যা কেনাকাটা করার ছিল সেগুলো হয়ে গেছে। তো এখন আমি এ পর্যায়ে বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে যাব, কিন্তু তার আগে আমি আরও কিছু কিনেছিলাম, সেগুলো আপনাদের দেখাবো। এই যে আমি এখানে কিনেছিলাম এটাকে, মানে এগুলো হলো সাদা তিল। আমার খুবই দরকার ছিল সাদা তিল, তো আমি এখানে আসার সময় সাদা তিল কিনে নিয়ে এসেছিলাম। আর সাথে এই চকলেট যে চিপসগুলো, ওগুলো কী বলে, চকলেট চিপস মেবি। তো এগুলোকে আমি কিনে নিয়ে এসেছিলাম। আমার মেয়ে এই ধরনের মানে চিপস দিয়ে কেক কিংবা যাই হোক টুকটাক খাবার দাবার খুবই পছন্দ করে, স্পেশালি কাপ কেকটা আর কি খুব পছন্দ করে। তো আমি এই জন্য এটা নিয়ে এসেছিলাম। সাথে একটা হুইপ ক্রিম কিনে নিয়ে এসেছিলাম কেকের জন্য। ওরা অনেক দিন ধরে বায়না করছিল যে কেক খাবে, বার্থডে কেক খাবে। তো আর এটা নিয়ে এসেছিলাম, এটা হলো ফ্রুট। বলুন তো এটার নাম কি? এটার নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এটা না যেন তেনভাবে ধুলে কিন্তু হয় না, এটা কিছুটা স্ট্রবেরি কোয়ালিটির। হ্যাঁ, এটা শুধু পানি দিয়ে ধুলে পরিষ্কার হয় না। মানে মনে হবে আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে, দেখতে ক্লিন লাগলেও কিন্তু যদি আবার আপনি মানে একটা প্রসেসিং করে ধোন, তাহলে দেখবেন এটা থেকে কী পরিমাণ ময়লা বের হয়। তো আমি কিন্তু এটা নর্মালি ধুয়ে নিয়েছিলাম, তারপর এটাকে আমি এভাবে প্রসেসিং করে ধোবো। আপনারাও কিন্তু এই প্রসেসটা খেয়াল করে আপনারা যদি স্ট্রবেরি কিংবা এই ধরনের ফলগুলো ধোন, তাহলে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করে নিতে পারবেন। তো এখানে আমি দিয়ে দিলাম ভিনেগার এবং দিয়ে দেবো আমি খাবার সোডা। এগুলোকে আমি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি প্রায় 1.5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এই বেরিটাকে বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় না, এই বেরিটা স্ট্রবেরির তুলনায় কম ভিজিয়ে রাখতে হয়। বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা কিন্তু নরম হয়ে যাবে। আচ্ছা, তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব একটা এয়ারটাইট বক্সে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।